আমি স্যার পর্ব কোড চতুর্ভুজ জমি পরিমাপ পদ্ধতি উদাহরণ 14 আজকে আলোচনা হবে। আয়তকার একটি জমিতে মেপে দেখা গেল উহার দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, প্রস্থ 11 মিটার হলে বলতে কত শতাংশ জমি আছে। যেহেতু প্রস্থ 11% দৈর্ঘ্য হবে 3 গুণ, এখানে দেওয়াই আছে। দেখুন দৈর্ঘ্য 33 মিটার আমি দিয়েছি, অর্থাৎ প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি 11 মিটার হয়, দৈর্ঘ্য অবশ্যই 33 মিটার হবে। তো এখানে প্রশ্ন মতে আমাদেরকে দেখতে হবে, প্রশ্ন মতে আছে এডিবিসি সমান 11 মিটার, অর্থাৎ প্রস্থ। দৈর্ঘ্য এখানে হচ্ছে এবিসিডি সমান 11 গুণন 3, অর্থাৎ যেহেতু প্রস্থের 3 গুণ অর্থাৎ 11 গুণন 3 অর্থাৎ 33 মিটার। তো আমাদেরকে এখন এখানে দেখতে হবে যে জমিটির ক্ষেত্রফল কত। আমরা যদি জমিটির ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে কত শতাংশ জমি আছে সেটা কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ক্ষেত্রফলটা আগে বের করতে হবে। ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই সূত্রের সাহায্য নিতে হবে। সূত্রের সাহায্য ছাড়া ক্ষেত্রফল বের করা সম্ভব নয়। সূত্র মতে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 33 গুণন 11, অর্থাৎ 33 মিটার দ্বারা যদি আমরা 11কে গুণ করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 363 বর্গ মিটার। তো আমরা এখানে ক্ষেত্রফল পেলাম 363 বর্গ মিটার। তো আমরা যেহেতু শতাংশ বের করব, তো বর্গ মিটার থেকে যেহেতু শতাংশ বের করব, 1% কত বর্গ মিটার হয় সেটাকে আমাদেরকে জানতে হবে। যেমন 40.47 বর্গ মিটার সমান 1%, অতএব 1 বর্গ মিটার সমান 1/40.47। 363 বর্গ মিটার দিয়ে আমরা এখন জমিতে বের করব। 363কে যদি আমরা বর্গমিটার 40.47কে দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু আমরা এখানে জমি পাচ্ছি 8.97%, অর্থাৎ এখানে আমরা এখন জমি পেলাম 8.97%। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।